আসসালামু আলাইকুম, দিস ইজ শাহনাজ কলি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে আমি জামের শরবত বানাবো, সেজন্য আমি আধা কেজি জাম নিয়েছি, ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। জামের শরবত বানানোর জন্য প্রথমেই লাগবে লবণ, বিট লবণ, পুদিনা পাতা কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং চিনি। তো প্রথমে আমি জামের সাথে একে একে ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচি, কাঁচামরিচ, লবণ, বিট লবণ এবং চিনি মিশিয়ে নিব। জাম একটি গ্রীষ্মকালীন ফল যার ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি হজম শক্তি উন্নত করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে। জামে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কনস্টিপেশন কমাতে সাহায্য করে। জামে থাকা ভিটামিন সি এবং এক অ্যান্টিঅক্সিডেন্ট স্কিনকে মসৃণ এবং উজ্জ্বল করতে সাহায্য করে। জামের গ্লাইসেমিক ইন্ডেক্স কম, যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। এবং জামে উপস্থিত পটাশিয়াম ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে। যেহেতু জাম একটি মৌসুমি ফল, তাই আমরা জামকে সারা বছর খাওয়ার জন্য সংরক্ষণ করতে পারি। একটি স্টোরেজ ব্যাগে করে ডিপ ফ্রিজিং করে রাখতে পারি সারা বছরের জন্য। যখন প্রয়োজন হবে তখন আমরা বের করে এভাবে জামের ভর্তা বানিয়ে অথবা জামের শরবত বানিয়ে আমরা খেতে পারি। তো এভাবে সব একে একে মিশিয়ে জামের সাথে সব উপকরণ ভালোভাবে কচলিয়ে মাখিয়ে নিব, যেন জামটা একটু নরম হয় এবং জাম থেকে বিচিগুলো আলাদা হয়ে যায়। তারপরে একটি ঢাকনা দিয়ে এভাবে ঝাঁকিয়ে নিব, যেন জামটা একটু নরম হয় এবং মশলাগুলো জামের ভিতরে ঝাল, মিষ্টি, লবণ এগুলো সব যেন সমানভাবে মিশে যায়। তারপরে কিছুক্ষণ ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো, যেন জামটা একটু নরম হয়। তারপরে 10 মিনিট পরে খুলে দেখব যে জামটা থেকে একটু পানি ছেড়ে দিয়েছে, একটু রস বের হয়েছে। এভাবে জামের মিশ্রণটাকে আমি আলাদা করে নিব। এরপরে মিশ্রণটাকে আমি একটি ব্লেন্ডার জগে ঢেলে ঠান্ডা পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এরপর আমি যে গ্লাসে আমি জামের শরবতটা ঢালবো, সেই গ্লাসটাকে একটু ডেকোরেশন করার চেষ্টা করেছিলাম, কিন্তু পারফেক্টলি হয়নি। এরপরে আমি শরবতগুলো গ্লাসে সার্ভ করে নিলাম, একটা আমার জন্য, একটা আমার ছেলের জন্য। আমার ছেলে খেয়ে বলবে, রিভিউ দিবে কেমন হয়েছে। সুস্থ থাকার জন্য মৌসুমি ফল খাওয়ার চেষ্টা করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। Wow, it's super tasty. Thank you mom, জুসটা অনেক মজা হয়েছে। ওকে।